বন্ধুরা, আজকে আমরা দেখব সিলিং ফ্যানের বিয়ারিং খোলার সবথেকে সহজ এবং সঠিক পদ্ধতি। সাধারণত ফ্যানে ৬২০৩ এবং ৬২০০-২০২ সাইজের বিয়ারিং থাকে। আজকে আমি এই বিয়ারিংগুলো শ্যাফট এবং দুই পাশের বডি অর্থাৎ টপ ও লুটুর কভার থেকে খুলে দেখাবো। শ্যাফট থেকে বিয়ারিং খোলা। প্রথমে শ্যাফটের বিয়ারিংগুলো খুলব। খেয়াল করো, এই কাজের জন্য আমি আমার এই পোলারটাকে একটু মডিফাই করে নিয়েছি। এই মডিফিকেশনের সুবিধা হলো বিয়ারিং যত জ্যামই থাকুক এটা স্লিপ করবে না। খুব সহজেই উপরের এবং নিচের দুইটা বিয়ারিংই আমরা এটা দিয়ে বের করে আনব। পোলার বসানোর সময় কয়েলের লিড তারগুলো একটু সরিয়ে রাখবে যাতে চাপ লেগে ছিঁড়ে না যায়। এভাবে টাগে এটা নরমালি পুরো পাওয়া যাবে এই টুকু রড আর এখানে রড থাকবে দাদা এই না দর্শক এই যে আমরা এটাতে ঘুরাইলে তারা অ্যাঙ্গেলে ক্যামেরা যাতে স্পষ্ট দেখা যায়, ঠিক আছে? স্পষ্ট দেখা বিয়ারিংটা একবার ইজি, কোনো ঝামেলা লাগছে এই যে আমরা এই আটা তুই ক্যামেরা ফোকাস কর, না লাগে, ঠিক আছে? দেখ স্পষ্ট যাতে ক্যামেরা দেখা যেমনি দিয়া যেমনি বিয়ারিং একবার সিম্পল। বডির কভার থেকে বিয়ারিং খোলা। এবার আমাদের টপ কভার এবং লুটুর কভারের পালা। বডির ভেতরের বিয়ারিং খোলার জন্য আমরা এই আলাদা গোল পোলারটি ব্যবহার করছি। অনেকেই হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বিয়ারিং বের করতে চায়। এতে বডি বাঁকা বা টাল হয়ে ফ্যান নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু সঠিক পোলার ব্যবহার করলে হাউজিং একদম ফ্রেশ থাকে। দেখলে তো, সঠিক টুলস আর টেকনিক জানলে কাজ কত সহজ। এভাবেই আমরা প্রতিটি কভার এবং শ্যাফট থেকে বিয়ারিংগুলো আলাদা করলাম। কাজগুলো নিখুঁতভাবে করলে ফ্যানের স্থায়িত্ব বেড়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও।